To move to the main event of today's program, the recognition of the mothers. I would ask everyone on the dais to please come come off the stage and stand in front of the stage so that you can greet the mothers and recognize them for being the wonderful mothers they are. Moinuddin Chitul. Actually, his mom is outside of the city, so on behalf of his aunt, Noor Taj Jafar. Please give a big clap for our honor. And his mom, Halima. His mother, Rehana Ferdows. সাথে আসবেন ওনার মা। এরপর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ডিরেক্টর FM তৌহিদুর রহমান, জান্নাতুল আয়েশা। প্লিজ আপনারা একটু জোরে করতালি মাধ্যমে তাদের সম্মানিত করুন। এরপর আমি আমন্ত্রণ জানাচ্ছি আতিকা বেগম। এরপর আমন্ত্রণ জানাচ্ছি রোটারিয়ান দিদারুল আলম। সাথে আসছেন তার মেয়ে, তার মায়ের পক্ষে রিসিভ করার জন্য, যেহেতু উনি অসুস্থ, রাবিয়া বেগমের পক্ষে ওনার মেয়ে রিসিভ করছেন। ইঞ্জিনিয়ার দিদারুল আলম তৌকির, উনি অ্যাবসেন্ট আছেন আজকে। এরপরে আমন্ত্রণ জানাচ্ছিলাম রোটারিয়ান দিদারুল ওয়াহিদুল আলম ওয়াহিদ, প্রফেসর, উনি দেশের বাইরে আছেন। Right now, he's in Qatar. Then আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ক্লাব মেম্বার আজহার আলী, অ্যাবসেন্ট, উনি ওনার মাকে নিয়ে ঢাকায় অবস্থান করছেন। চৌধুরী, সাথে ওনার মা খালেদা বেগম। এরপর আসছেন রোটারিয়ান মোহাম্মদ ইলিয়াস, প্রেস গ্রহণ করছেন। ওনার মা হচ্ছেন সালিয়া বেগম, খুব সম্ভব উনি অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি। আমি মনির আহমেদকে বলবো তার মায়ের প্রেসটি গ্রহণ করার জন্য। রোটারিয়ান আবু হাসান মোহাম্মদ সাইফুদ্দিন চৌধুরী, উনিও উপস্থিত আছেন এর মধ্যে। এরপর হচ্ছেন এর মধ্যে যিনি আমাদেরকে বক্তব্য দিয়ে গেলেন রোটারিয়ান গোলাম মাওলা মুরাদ, সাথে আছেন ওনার অত্যন্ত সম্মানিত মা। আমি সবাইকে বলবো সহযোগে করবেন, আপনার মাকে সম্মানিত করবেন। সুমাইরা আনোয়ার, সুমাইরা আমার সহধর্মিনী সুমাইয়া আনোয়ার মায়ের পক্ষে টেস্ট গ্রহণ করছেন। আলকারুন নেসার পক্ষে টেস্ট গ্রহণ করছেন তারিক খান। ধর্মিনী খাদিজা বেগম এবং তার সম্মানিত মা শামসুন নাহার। আমি আমাদের ক্লাবের জয়েন্ট সেক্রেটারি খাদিজা নসের টুম্পাকে বলবো আমাদের
ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি সহধর্মিনী ফারজানা হক রূপসাকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুষ্ঠানে জনাব ইঞ্জিনিয়ার আশরাফ সাহেবকে বরণ করে নেওয়ার জন্য ফুল দিয়ে। কুমিল্লা থেকে আগত আমাদের সকলের প্রাণপ্রিয় আবু আজমান পাঠান ভাইকে সামনে আসার জন্য বিশেষ করে অনুরোধ করব। প্লিজ প্লিজ প্লিজ। অ্যাডমিনিস্ট্রেশন এন্ড আপনার সাথে উপস্থিত আছেন শাহানুর চৌধুরীকে রিকগনিশন দিয়েছে মাদেরকে। ওরা দুজনেই মাদের সম্মানে কবিতা আবৃত্তি করে আমাদেরকে শোনাবেন। আমি এই মুহূর্তে জিন্না ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাদের সম্মানে একটি কবিতা আবৃত্তি করার জন্য। প্লিজ। আজ রেয়াজ করিনি, ঠিক মতো বলতে পারবো না, কিন্তু আমি তার ব্যতিক্রম। আমি পকেটে করে একটা মায়েদের কবিতা নিয়ে এসেছি এই জন্যই যে আমার বন্ধুবর প্রেসিডেন্ট অনুরোধ করছিলেন যে মাদের জন্য একটি কবিতা পাঠ করবার জন্য। সকল মাদেরকে আমি শ্রদ্ধা জানাই। মা হচ্ছে এমন একটি হৃৎপিণ্ড যা পরীক্ষা দিয়েছিল এক প্রেমিক তার প্রেমিকাকে বলছিল যে তুমি আমাকে কিরকম ভালোবাসো, তোমার মার চেয়েও বেশি? বলে হ্যাঁ, আমার মার চেয়েও আমি তোমাকে বেশি ভালোবাসি। বলে তাহলে পরীক্ষা দিতে হবে। কীরকম? বলে তোমার মাকে হত্যা করে তার হৃৎপিণ্ডটি আমার জন্য নিয়ে আসতে হবে। প্রেমিক তাই করলেন। প্রেমিকাকে খুশি করবার জন্য মায়ের হৃৎপিণ্ডটি নিয়ে ঘর থেকে বেরোবার সময় হঠাৎ করে উষ্টা খেয়ে পড়ে গেলেন। তখন সেই হৃৎপিণ্ড থেকে উচ্চারিত হলো, বাবা তুমি কি ব্যথা পেয়েছ? তিনি আমাদের মা। পড়ছি মা, এটি স্বরবৃত্তের ছড়া। মা এসে কোন রাগটি করে দুষ্ট ছেলে করে, আর কতদিন করব বারণ অমনি করে তোরে। সারাটা দিন রোটারি করিস, কে রাঁধে তোর ভাত? খেতে বসে অমনি আমি কাটাই সারা রাত। ঘুম আসে না, নিদ আসে না, হাঁটছি আশেপাশে, তোর বাবাটা তাকিয়ে দেখে ঠোঁটটি বাঁকিয়ে হাসে। তোদের সবার লেখাপড়া আমার চেয়ে বেশ, তোদের সবার চিন্তা নিয়ে আমি কেবল শেষ। অন্ধকারে উঠান ডুবে, ডুবলো সিঁড়ি, ডুবলো ঘর বাড়ি, চোখের পর আমার ভাসে চিন্তা সারি সারি। একটুখানি হেসে বললাম আমি শেষে, লক্ষ্মী আমার মা জননী, লক্ষ্মী আমার মা জননী, শুনো ওগো মা, আর যাব না রোটারিতে, ধরছি তোমার পা। ধন্যবাদ। আশরার যখন আমাকে ফোন করলো যে দাদা আমরা এই উপলক্ষে অনুষ্ঠানটা করছি, আমরা আমাদের অনুষ্ঠানটা উৎসর্গ করছি আমাদের মায়েদের উদ্দেশ্যে, আপনাকে আসতে হবে। আমার কিন্তু আজকে আরও একটা অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল এবং সেটাতে যাওয়ার জন্য আমার কাছে আমন্ত্রণপত্র ছিল না, কিন্তু আমি আরেকজনকে অনুরোধ করে ওই অনুষ্ঠানে যাওয়ার জন্য আমন্ত্রণপত্র আনিয়েছিলাম। কিন্তু আশরারের ফোনটা পাওয়ার পর আমি ওই অনুষ্ঠানে না গিয়ে এই অনুষ্ঠানে এসেছি। আমি দুটো কবিতা পড়ব, একটি মাদের উদ্দেশ্যে এবং আরেকটি আমার বন্ধু ইঞ্জিনিয়ার সৈয়দ আশরাফ আমাকে একটি ফুলের তোড়া প্রেজেন্ট করেছে তার জন্যই। এই কবিতাটা কবি শামসুর রহমানের। কখনো আমার মাকে কোনো গান গাইতে শুনিনি, সেই কবে শিশুরাতে ঘুম পাড়ানিয়া গান গেয়ে আমাকে কখনো ঘুম পাড়াতেন কিনা আজ মনেই পড়ে না।
যখন শরীরে তার বসন্তের সম্ভার আসেনি, যখন ছিলেন তিনি ঝড়ে আম কুড়িয়ে বেড়ানো বয়সের কাছাকাছি, হয়তো তখন কোনো গান লতিয়ে ওঠেনি মিরে মিরে দুপুরে সন্ধ্যায়, পাছে গুরুজনদের কানে যায়। এবং স্বামীর সংসারে এসেও মা আমার সারাক্ষণ ছিলেন নিশ্চুপ, বড় বেশি নেপথ্যচারিণী। যতদূর জানা আছে, টপ্পাকে খেয়ালে তাকে করেনি দখল কোনো দিন। মাছ কোটা কিংবা হলুদ বাটার ফাঁকে অথবা বিকেলবেলায় নিকিয়ে উঠোন ধুয়ে মুছে বাসন কোসন সেলাইয়ের কলে ঝুঁকে আলনায় ঝুলিয়ে কাপড় ছেঁড়া শার্টে রিপু পর্মে কেতে আমাকে খেলার মাঠে পাঠিয়ে আদরে অবসরে চুল বাঁধবার ছলে কোনো গান গেয়েছেন কিনা এত কালে কাছাকাছি আছি তবু জানতে পারিনি। যেন তিনি সব গানে দুঃখ জাগা নিয়ে কোনো কাঠের সিন্ধুকে রেখেছেন বন্ধ করে আজীবন। এখন তাদের গ্রন্থিল শরীর থেকে কালে ভদ্রে সুর নয়, শুধু নেপথলিনের তীব্র ঘ্রাণ ভেসে আসে। পরের কবিতাটি কিন্তু মাদের নিয়ে নয়, কিন্তু আমার একটি প্রিয় কবিতা এবং আমার ক্লাবের লোকজন এই কবিতাটা অনেক শুনেছেন, কিন্তু এটা আমি আমার বন্ধু ইঞ্জিনিয়ার আশরাফের জন্য। রবীন্দ্রনাথের কবিতা ইংরেজিতে, কবিতা শুনলে বুঝতে পারবেন কোন কবিতাটা। এবং রবীন্দ্রনাথ বেছে নিয়েছে আরও একটা কারণে, আহাদ আঙ্কেল ইজ এ গ্রেট ফ্যান অফ টেগোর। আমি ছোটোবেলায় থেকে দেখেছি রবীন্দ্রনাথের লং প্লেয়িং রেকর্ডগুলো তিনি কীভাবে শুনতেন। দ্য ব্ল্যাকবার্ড আই কল হার, though in the village the folks call her dark. On a cloud-laden day I saw her in the fields, the head was bare and her loosened tresses fell over her back. ঘোমটা মাথায় ছিল না তার মোটেই, মুক্তবেণী পিঠেরই পরে লোটে। Dark, however dark she be, her dark hazel eyes I have seen. Seeing darkling cloud-laden sky to dusky cows load, the dark girl dashed out in a rush, hearing them out of her hut. To the sky she lifted her eyebrows, heard the growl of the clouds. আকাশ পানে হানি যুগল ঘুরু, শুনলে বারেকে মেঘের গুরু গুরু। Dark, however dark she be, her dark hazel eyes I have seen. The eastern wind raged on a sudden in the paddy field, it rippled a squall. Standing by the ridge I was alone, whether she turned her eyes on me or not, only she knows and I. আমার পানে দেখলে কিনা চেয়ে আমি জানি আর জানি সেই মেয়ে। Dark, however dark she be, her dark hazel eyes I have seen. This is how the darkening clouds build up in the summer months in the northeast. This way the dark subtle shadow drops on the thicket in the rainy months. This way in the nights of August, sudden mirth surfaces in the heart. এমনি করে শ্রাবণের রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। Dark, however dark she be, her dark hazel eyes I have seen. I call her Krishna Koli the blackbird, but though in the village the folks call her dark. There in the Moinapara fields I saw her, the dark girl's dark hazel eyes. The head was bare and her loosened tresses fell over her back. She had no time to be bashful. মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবারে পাইনি অবকাশ। Dark, however dark she be, her dark hazel eyes I have seen. কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। করেন তো আজকেও আমি ওনাকে আজকে রিকোয়েস্ট করেছিলাম, আমি বলেছিলাম যে আপনাকে অবশ্যই আসতে হবে এবং আপনি কবিতা শুনে। আমি সত্যি খুশি হয়েছি দাদার এই আবৃত্তি শুনে। আমি আশা করছি আপনারা খুব খুশি হয়েছেন। তো আমার যেহেতু প্রোগ্রামটা শেষ হওয়ার পথে, তো আমি এই মুহূর্তে অনুরোধ করব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের ডিস্ট্রিক্ট গভর্নর জনাব এবিএম ওয়াদুদুল্লাহকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য। Bismillahirrahmanirrahim. Mr. President, dignitaries of the dais and of the dais, world-class presidents, fellow Rotarians,
Rotarians, respected guests, members from the medias, Assalamu alaikum and a very good evening to all of you. আপনারা হয়তো আশা করে আছেন যে আপনাদের গভর্নররা যেহেতু সাইজ কিছু বলা হয়েছে আমি নাকি টলেস্ট district governor as of now, so my speech will be of my size, but unfortunately it may be otherwise because so many speakers spoke and they are better speakers than me, there is no doubt about it. Awal bhai speech er moddhe অত্যন্ত রসালোভাবে উনি বক্তৃতা দিয়ে থাকেন, হি ইজ ফেমাস ফর দ্যাট, দ্যাটস ওয়াই হি ইজ এভার ইয়াং। তারপরে আমাদের আহাদ ভাই অনেক কিছু মানে তথ্য দিয়ে উনি ওনার বক্তৃতাকে এনরিচ করেন। আই এম এ শিপিং ম্যান, more than 50 years I was in shipping in Isfahani, and my relationship with the Chittagong Port Trust is very long time, minimum 15 years, and actively আমি কাজ করেছি পোর্টের সাথে এবং শিপিং কমিউনিটির সাথে। শিপিং ইজ নট সো কবিতা দিয়ে যে রসালো, ওই রসালো ইজ এ ভেরি হার্ড থিং। এখানে রসের মানে কি অবকাশ খুবই কম। এখানে হচ্ছে কাজ, ইউ ডু দ্য জব, send you dispatch the ship from the port as early as possible. এইটি হচ্ছে শিপিংয়ের মূল মন্ত্র এবং সাকসেস। সো সুতরাং বুঝতে পারেন আমরা কত ম্যাটেরিয়ালিস্টিক, এইসব কবিতা নিয়ে আমরা খুব চর্চা করতে ইচ্ছা থাকলেও পারিনি। সো তার জন্য আমি দুঃখিত। এনিহাও আমি ধন্যবাদ জানাচ্ছি Rotary Club of Uptown for dedicating this evening to the mothers. It's a great thing, innovative thing. They deserve more louder claps than what you have given. আশা করি আপনারা যারা ইয়াং বা এল্ডারলি না, কিন্তু আপনাদের মা বেঁচে আছেন, আপনার মাদেরকে শ্রদ্ধা করবেন এবং অন্যান্য ফেলো বিংস দেখাবেন এক্সাম্পল হাউ টু কেয়ার অ্যাবাউট দ্য মাদার্স। মা যে কত বড় অমূল্য সম্পদ, যার নাই সে বুঝে, কিন্তু যার আছে সে বুঝে কিন্তু ততটা বুঝে না যার নাই সেই। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন। এবং আরেকটা জিনিস আমার কাছে মনে হয়, টু এভরিবডি হিজ মাদার ইজ দি বেস্ট কুক। অথচ রান্না খুব পারে না, সামান্য রান্না পারে, কিন্তু বেস্ট কুক। তার একটা কারণেই হচ্ছে বিকজ প্রথম ছোট থাকতে মা রান্না করে খায়, যত খারাপই ওটা অত্যন্ত সুস্বাদু লাগে মায়ের হাতে খাওয়া। দ্যাট ইজ দ্য রিজন বেস্ট, এভরিবডিজ মাদার ইজ দ্য বেস্ট কুক। এইটা হচ্ছে মাই পার্সোনাল অবজারভেশন অ্যাবাউট মাদার্স। আমি ব্যক্তিগতভাবে আমি একজন ভালো কুক এবং খুব পেছনের সারির কুক না, কিন্তু মোটামুটি সারির কুক আমি রান্না টান্না জানি কিছু। এটা আমার একটা হবি ছিল ছোটোকালে, কারণ আমরা যখন স্কুলে পড়তাম ভেরি ফ্রিকুয়েন্টলি উই ইউজ টু গো ফর পিকনিক, এবং ওখানে গিয়ে রান্না টান্না করলে আই ওয়াজ দি মেইন বাবুর্চি। আমাদের সংখ্যা ওই শয়ে ছিল না, 30-40, ম্যাক্সিমাম 50 পিপল। উই ইউজ টু ক্রস দ্য রিভার, গো টু দি পদ্মা এরিয়া, মেঘনা এরিয়া, সামথিং লাইক দিস। তো I hail from চাঁদপুর, সো আমার চাঁদপুর মেঘনা আর পদ্মার পারে, আর আমরা পদ্মার ইলিশকে অভ্যস্ত, সুতরাং উই হ্যাভ এ ডিফারেন্ট টেস্ট অ্যাবাউট ফিশ অ্যান্ড ফিশ। পদ্মা ওইসব রিভারগুলির সুইট ওয়াটার ফিশ ইজ ভেরি টেস্টি অ্যান্ড আই এম ইউজ টু ইটিং টেস্টি ফিশ। অ্যান্ড তারপরে মাই সেকেন্ড হোম নাও ইজ চিটাগং। I am in Chittagong for the last about half a century. And all the time I was working with Isfahanis, and shipping was my classification. So that the way I had the opportunity of meeting people of different nationalities. আমি একটা অ্যাডভান্টেজ পেয়েছি শিপিংয়ে চাকরি করে, এবং তার জন্য I am grateful to God Almighty that I got a
ক্লাসিফিকেশন বলে আমি ভোকেশন যেটা হচ্ছে শিপিং ইন্টারেস্টিং এমনি আছে ডিফারেন্ট পিপলের সাথে প্রত্যেক মাসেই দেখা হচ্ছে সেটা একটা প্লাস পয়েন্ট দ্যাটস আই এম ভেরি হ্যাপি এনিহাউ ফার্স্ট অফ অল আমি এখানে এসেছি আই ওয়াজ ভেরি বিজি অ্যান্ড টায়ার্ড ইন স্পাইট অফ দ্যাট আই কুড নট রিফিউজ দি ইনভিটেশন গিভেন বাই your world-class president, Asrar. Who is a very, to me, a dynamic person. শুধু উনি নয় A to Z যারা উপরের সারির লিডার আছে all are dynamic to me. I talk to them for a few, not for a long duration, but all for duration that I could identify. They are all very dynamic. And that's why the club will be dynamic, and inshallah very soon this club will make mark in the district, and I congratulate them for dedicating this evening to the mothers. This is a big thing. We should all appreciate their innovative ideas, and I hope other clubs will follow, and with the passage of time our mothers they will be highlighted on different occasions. এতে সামাজিক মর্যাদা বাড়বে মায়ের প্রতি যে শ্রদ্ধা সেটা বাড়বে তারা বুঝবে এইসব বক্তৃতা থেকে তারা বুঝবে আর যতটুকু এই মুহূর্তে ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসবে এইসব বক্তৃতা শুনে